আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নতুন নতুন কিছু তথ্য দিয়ে থাকি। আজকে আপনাদের মাঝে যে তথ্য উপস্থাপনা করব সেটা একটি পেঁয়াজের জমিতে চাষ দেব। এই মুহূর্তে আপনারা যে ট্রাক্টরের মাধ্যমে চাষটি দেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এবং পেজে কিভাবে চাষ দিবেন এগুলো নিয়ে বিস্তারিত কথোপকথন করব। স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন আমাদের জমিতে চাষ দেওয়ার জন্য ট্রাক্টরটি আসছে। এটি যে এসিআই কোম্পানির সোনালিকা DX50RX। তো এই ট্রাক্টরের মাধ্যমে আমার পেঁয়াজের জমিতে চাষ দিব। অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন যে আসলে এই ট্রাক্টরের মাধ্যমে যদি আমরা চাষ দিই কীরকম ফিনিশিং আসতে পারে। আমার এই সম্পর্কে ধ্যান ধারণা নেই, আজকে নতুনভাবেই চাষ দিছি, এর আগে লাগাইছিলাম। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আসলে চাষ কীরকমভাবে দিবে। সে আমাকে বলতেছে না 100 চাষ দিব, এই কথা বলছে। আমি এদের দেখেন সোনালিকা DI50RX এই গাড়ি, ছোটো গাড়ি। এই গাড়িতে আজকে আমরা পেঁয়াজের জমিতে চাষ দেবো, দেখা যাক কীরকম ফিনিশিং আসে সেই সম্পর্কিত আপনাদের তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, যারা এই আল পেঁয়াজ লাগানোর জন্য চিন্তা ভাবনা করছেন যে আসলে আল পেঁয়াজ থেকে কীরকম বেনিফিট আসে, এই ব্যাপারে পুরো একটা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আমি ক্রমান্বয়ে। যে আসলে এখান থেকে শুরু করে দেখেন, এর আগে গত বছরে আমি একটা জমিতে পেঁয়াজ লাগাইছিলাম, মোটামুটি ভালো একটা বেনিফিট আসছে। এইবারটা সেই জমিতেই আবার পেঁয়াজ রোপণ করব। পাশের জমিতে আরও তরমুজ, লাউ, শসা, চিচিঙ্গা, আরও অনেক ঢেঁড়স, বেগুন, এরকম বিভিন্ন আইটেম লাগাইব। এখানে 72 শতক জমি আমরা চাষযোগ্য করব। এই পাশে হচ্ছে 36 শতক। এই 36 শতকে আমরা 4টি ফাল্টি করে বিভিন্ন আইটেম রোপণ করব। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আসলে দেখো, যেহেতু পেঁয়াজের জমিতে চাষ দেব, সেই ক্ষেত্রে তোমার কোনো কিছু থাকলে ইয়ে করে না। সে গিরিজ করতেছে, গাড়িতে গিরিজ করলে এবং ফালের নিচে যে আবর্জনাগুলো আছে তো সেগুলো পরিষ্কার করতেছে, তাহলে ভালো একটা করেন যে মাটির ফিনিশিং আসবে। এই মুহূর্তে তাকে বলা মাত্র সে পরিষ্কার করতে শুরু করলো, দেখেন। আর প্রিয় দর্শক শ্রোতা, এর মধ্যে বলে থাকি যে যারা বৈশাখী ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা আছেন, এখানে কৃষি জাতীয় অর্থাৎ কৃষির সাথে রিলেটেড, সেটা গাভী পালন হোক বা ভেড়া পালন হোক বা ছাগল পালন হোক বা কৃষিতে কিভাবে বেনিফিট করা যায় সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং এই জাতীয় ভিডিও পেতে হলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না যে কী রকম জাতীয় কৃষির সাথে রিলেটেড। গিরিজ করতে গিয়ে দেখেন গিরিজের হোল্ডারটা খসায় ফেলাইছে, চাবি লকটা আউট হয়ে যাওয়ার কারণে এখান থেকে খসে গেছে। অবশ্য জমির মধ্যে খোঁজাখুঁজি করা হচ্ছে যে আসলে নখটা কোথায় গেল। অবশেষে নখ দেখেন ওই গিরিজ এরিয়ার মধ্যেই পাওয়া গেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আরও কথা বলে থাকি, সেটা হচ্ছে কি, যারা এই পেঁয়াজের জমিতে অর্থাৎ ফিনিশিং চাষ যদি না দিয়ে রোপণ করতে চান, অনেক হয়রানি পেরেশানি হতে হয়। সামনে গত বছর আমরা যে রোপণ করেছিলাম সেখানে চাষে ফিনিশিং আনতে পারছিলাম না, অর্থাৎ মাটির রস ছিল বেশি, এই কারণে। তো এইবারটা আমি এই জমি থেকে অনেক আগে হাল যেত, সেখানে বেশি দেরি করে হাল আনছি আজকে। অবশ্যই খুঁড়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যাক কি হয়। আর আমি মূলত বগুড়া জেলার কাহালু থানা জামগ্রাম ইউনিয়নের বাসিন্দা। আপনারা এর আগেও অনেক ভিডিও দেখেছেন যে আমি AI নিয়ে কাজ করি, গাভীর কৃত্রিম প্রজনন। এর পাশাপাশি কৃষি মৎস্য চাষ, গাভী পালন, মাছ চাষ এবং আরও অনেক আইটেম কৃষির সাথে রিলেটেড, অর্থাৎ কৃষির সাথে আপনার যে জিনিস জড়িত আছে সবগুলোর সাথে কথোপকথন করে থাকি। দেখেন
এদের একটা বৈশিষ্ট্য আছে, রুটারের ফিনিশিং কিভাবে হবে দেখেন। রুটারটা ওপর দিকে তোলান, রুটারের ব্যাক পিস্ট মই কিন্তু ওপর দিকে তোলান, এই কারণে রুটারের অনেক সময় ফিনিশিং আসে না। কারণ রুটারের ফিনিশিং চাইলে মইটা সবসময় নিচ দিকে ডাউন থাকতে হবে, তাহলে ফিনিশিং ভালো হবে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই যারা পেজ চাষি আছেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং পেজের কোন কোন ওষুধ ক্রমান্বয়ে আমরা দিতে থাকবো এবং কি কি পরিমাণ সার দিব এগুলো নিয়ে বিস্তারিত। আজকে যে এই 72 শতক জমির মধ্যে আমি 10 শতক পেজ রোপণ করব, মানে গেলবার আমি 1 বিঘা লাগাইছিলাম, এবারটা 10 শতকে রোপণ করব, কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মানে নিয়মতান্ত্রিক মেপে রোপণ করব। তো সেই 10 শতকের জন্যে আমরা মানে একটা মানে অন্য সিস্টেমে চাষ দেব দেখেন। কারণ এই ফিনিশিং চাষ যদি না আসে, রুটার ফিনিশিং যদি ভালো না হয়, পরবর্তীতে রোপণ করতে সমস্যা হয়। তো যাই হোক দেখুন এটা চাষ করার জন্য প্রস্তুত হয়েছে দেখেন। প্রচুর ডিপ করে চাষ দেওয়ার জন্য তাকে বলেছি যে আসলে ডিপ করে চাষ দাও, সেও আমার কথায় একমত হয়ে ইনশাল্লাহ ডিপ করে চাষ দেওয়া শুরু করছে। দেখুন চাষের যদি ফিনিশিং না আসে খুব সমস্যা হয়। আর এর মধ্যে বলে থাকি এখানে কী কী সার প্রয়োগ করেছি। এখানে ফসফেট দিয়েছি 30 কেজি, ড্যাপ দিয়েছি 30 কেজি, ইউরিয়া দিয়েছি 20 কেজি, এবং পটাশ দিয়েছি 30 কেজি, এবং জিপসাম দিয়েছি 20 কেজি। 10 শতক জমিতে প্রায় আমরা 130 কেজির মতন সার দিয়েছি। এবং পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণ সার খায়, কারণ আমরা প্রচুর ঘন করে পেঁয়াজ এখানে রোপণ করি, সেই কারণে খাবারটা একটু ডবল দিয়েছি। কারণ ডবল খাবার না দিলে ঘন পরিমাণে যদি পেঁয়াজ লাগায় তাহলে হয়তোবা আপনার কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য লিখতে ভুলবেন না। আসলে যদি আপনাদের এর ভালো মানে আমরা যে পরিবেশে মানে পেজটা রোপণ করি এর চেয়েও যদি ভালো কোনো পরিবেশে আপনারা পেজ রোপণ করে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমি হয়তো নতুন মানে কৃষিতে যাত্রা করেছি, অর্থাৎ এর আগে আমি কৃষিতে ছিলাম, কিন্তু এই কৃষিক্ষেত মানে ধান রোপণ মানে আবাদি জমি চাষ এগুলো মানে মানে পেজ রোপণ এগুলোর সাথে আমি জড়িত ছিলাম না। আমি জড়িত ছিলাম পোলট্রি শিল্পের সাথে এবং গাভী এগুলোর সাথে, মৎস্য, গাভী এবং পোলট্রি 3 সেক্টরের সাথে আমি জড়িত ছিলাম। যাই হোক এখন আমি এর সাথে আরেকটা সেক্টর যোগ করেছি, কৃষি প্রজেক্ট। এখানে আমি শসা রোপণ করে থাকি, করলা মানে বেগুন, ঢেঁড়স, চিচিঙ্গা, তরমুজ, লাউ, ছাঁচি লাউ এবং বিভিন্ন জাতীয় আইটেম এখানে রোপণ করে। দেখেন এই গোটাল জমি, এই জমিগুলো দেখেন চাষ দেওয়া হয়েছে। অবশেষে শেষের দিকে এখানে এই আপনার পেঁয়াজের জমিটা চাষ দিচ্ছে দেখেন। পেঁয়াজের কিন্তু আমি এখানে 3 টান দেওয়ার কথা বলেছি, সে 1 টান অলরেডি দিয়েছে। পেঁয়াজের জমিতে আমরা যেভাবে পেঁয়াজ রোপণ করে থাকি সেগুলো একটা অন্য সিস্টেম। আমরা গেল বছর আমরা খুঁটো দ্বারা, অর্থাৎ বাঁশের যে খুঁটো আছে এই খুঁটোর মাধ্যমে পেঁয়াজটা রোপণ করছে। এতে প্রচুর পরিমাণ সময় লাগে এবং প্রচুর মানে শ্রমিক লাগে। এতে দেখা যায় যে একটা শ্রমিক যদি 500 টাকা দিন হাজিরা দেওয়া হয়, তাকে দেখা যায় যে 1 বিঘাতে আপনার ধরেন কমসে কম 15 থেকে 20টা শ্রমিক লাগে। তাহলে 20টা শ্রমিক লাগলে 10,000 টাকা খালি শ্রমিকই আপনার বিল চলে আসবে। সেই ক্ষেত্রে আসলে ব্যয়বহুল হয়। সেই কথাটা মাথায় রেখে আমি চাষেতে টাকা কিন্তু খরচ করার জন্য চিন্তা ভাবনা করছি। আসলে চাষটা খুব ভালো করে ফিনিশিং দিয়ে নিব, যাতে ভালোভাবে হাতের মাধ্যমেই রোপণ করা যায়। আমি আপনাদেরকে দেখাইবো যে আসলে হাতের মাধ্যমে কিভাবে পেঁয়াজ রোপণ করা যায়। যেমন পাবনাতে যেভাবে রোপণ করা হয়, যেমন হাত দ্বারা রোপণ করে, সেইভাবে আমরা রোপণ করার জন্য চেষ্টা করব। অনেকেই বলে থাকি ভাই আসলে আমাদের এখানকার মাটি বালকো মাটি, অর্থাৎ মাটি মানে বালু জাতীয় মাটি না, সেই ক্ষেত্রে হয়তো এইভাবে চাষ মানে এইভাবে পেঁয়াজ লাগানো হবে না। আসলে ভাই দেখেন মাটিতে খাবার পর্যাপ্ত পরিমাণে দিলে